হ্যালো স্টুডেন্টস, সো আজকে আমরা এপি জিপি এইচপি সিরিজের দ্বিতীয় লেকচার করব। আমরা অলরেডি 5টি কোশ্চেন সলভ করে ফেলেছি এবং কোশ্চেনগুলো খুব ভালো কোশ্চেন ছিল। যারা ভিডিওগুলো দেখোনি তারা খুব তাড়াতাড়ি ভিডিওগুলো দেখো এবং খুব ধীরে ধীরে ভিডিওগুলো দেখবে। প্রত্যেকটা লাইন বুঝেই কিন্তু করতে হবে, নাহলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন খুব হার্ড লাগবে। কোশ্চেনগুলো বেশ হার্ডই আছে। ওকে, তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। এনটা বলে দিয়েছে এরকম আর বিএনটা বলেছে, তাহলে আমাদের নিচের এগুলোর মধ্যে কোনটা হবে সেটা আমাদের চেক করতে হবে। তাহলে এইরকম ম্যাথ করার সময় আমরা বলেছিলাম এন এর একটা পার্টিকুলার ভ্যালু নিয়ে চেষ্টা করব, তাহলে অঙ্কটা অনেকটা সুবিধা হবে। সো এবার আমাদের পার্টিকুলার ভ্যালু নিয়ে করি, তারপর আমরা জেনারেল নিয়মে করব। তো এন এর মান যদি 1 হয়, এন সমান যদি আমাদের সো এন সমান যদি 1 হয়, তাহলে আমরা a1 কত হবে, a1 আমরা পেয়ে যাব, এটা হচ্ছে আমাদের 1 এর স্কোয়ার পাওয়ারে এন এর মান 1, তাহলে এটা পেয়ে যাব 1 পেয়ে যাব। ওকে, সো a2 কত হবে, এই b1 কত হবে, এন এর মান 1 বসালে আমরা এখানে 1 পেয়ে যাব। তাহলে এখানে দুটো সমান পেয়ে যাচ্ছি। ওকে, এবার আমরা a2 নেব। a2 তে কি করতে পারবো, আমরা n এর জায়গায় 2 বসাবো, তাহলে এটা পাবো 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার আর পাওয়ার হচ্ছে আমাদের 2, তাহলে আমরা কত পাচ্ছি এখানে 1 প্লাস 4 5 এর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 25। ওকে, সো এটা হলো। তারপর আমাদের b2 কত হবে, এখানে 2 টু দি পাওয়ার 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত পাচ্ছি এখানে 4 × 8 পাচ্ছি। তাহলে আমরা কোনটা পাচ্ছি, আমাদের a2 গ্রেটার দ্যান b2 পাচ্ছি। তো অপশন থেকে দেখো, অপশন 8টা কিন্তু আমাদের হচ্ছে না। ওকে, তারপরে অপশন সি ডির দিকে দেখো, সমান হচ্ছে না সবসময় কিন্তু। তারপরে এটা দেখো, আমাদের a2টা বড় হচ্ছে, এখানে এন এর মান ইভেন ধরছি কিন্তু a2 আমাদের বড় হচ্ছে, তাহলে অপশন ডি এরটা হচ্ছে না, অপশন সি এরটাও কিন্তু হচ্ছে না। তাহলে অপশন বি এর দিকে আমাদের কি আছে, an গ্রেটার দ্যান bn, তাহলে আমাদের অপশন বি এরটা কারেক্ট হয়ে যাবে। ওকে, এটা আমাদের হবে না। তো এবার আমরা জেনারেল নিয়মে করার চেষ্টা করব। সো জেনারেল নিয়মে করার জন্য আমাদের কি জানতে হবে, যে am greater equals to gm। ওকে, তাহলে a1 প্লাস a2 আপ টু যদি আমাদের an হয়, বাই আমাদের তাহলে অ্যারিথমেটিক মিন n খানা টার্মের কত বাই n হবে, গ্রেটার ইকুয়ালস টু কত হবে, এটা আমরা পেয়ে যাব গুণফল a1 a2 আপ টু an পার হচ্ছে আমাদের 1/n, এটা হচ্ছে আমাদের am গ্রেটার দেন gm। তাহলে এখানে কি করব, আমরা an সমান আমাদের 1 এর স্কোয়ার বসাবো, এই n এর স্কোয়ার বসাবো, তাহলে কত পাবো এখানে, এখানে আমরা পেয়ে যাবো, এটা কি দিবে আমাদের, এটা আমরা লিখতে পারবো 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার আপ টু n এর স্কোয়ার। ওকে, আর নিচে হচ্ছে আমাদের n সমান আমাদের লিখতে পারবো, এটা হচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার আপ টু n তার স্কোয়ার, এটা হচ্ছে 1/n। তাহলে এখানে nটা আছে 1/n, বোথ সাইডে n টু দি পাওয়ার করে দিচ্ছি, তাহলে এখানে পেয়ে যাবো আমরা 1 এর স্কোয়ার 2 স্কোয়ার আপ টু n তার স্কোয়ার পাওয়ারে n, আর তাহলে নিচে কত হচ্ছে আমাদের n টু দি পাওয়ার n পেয়ে যাচ্ছি। আর এটাকে আমরা কি লিখতে পারবো, 1 × 2 × আপ টু n পুরো হোল স্কোয়ার, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, ফ্যাক্টোরিয়াল n তার স্কোয়ার। তাহলে আমরা কি দাঁড়াচ্ছে এখানে, তাহলে দেখো আমাদের দাঁড়াচ্ছে 1 এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা মানে কত আছে আমাদের, এটা মানে তো আমাদের an, তাই তো, এটা হচ্ছে আমাদের an বাই n টু দি পাওয়ার n গ্রেটার ইকুয়ালস টু কত হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল এটা স্কোয়ার। তাহলে দেখো আমরা কি করতে পারি, নেক্সট আমরা লিখছি, তাহলে এটা তো এর থেকে তো এটা ছোট n ফ্যাক্টোরিয়াল, তাই না, এটা তো বড় স্কোয়ার আছে আর একের থেকে বড়, তাহলে এটা n গ্রেটার ইকুয়ালস টু n টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল, আর এটা মানে কত আমাদের bn, তাহলে an গ্রেটার ইকুয়ালস টু bn। সো অপশন বি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো, কোশ্চেন নাম্বার 7। সো এই ধরনের কোশ্চেন আমি কি বলেছি, বারবার করে বলেছি যে n এর একটা পার্টিকুলার ভ্যালু বসিয়ে দেবো। সাপোজ আমরা n সমান 2 ধরে নিচ্ছি, তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে n সমান যদি 2 ধরে নিই, তাহলে এখানে আমাদের a1 আর a2 থাকবে। এবার কি বলেছে দেখো, ডিফারেন্স বিটুইন মিন অফ দেয়ার স্কোয়ার অ্যান্ড দ্য স্কোয়ার অফ দেয়ার মিন, তাহলে হচ্ছে মিন
মিন অফ দেয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার অফ দেয়ার মিন। ওকে, এটা আমাদের কত বলেছে সেটা ক্যালকুলেট করতে হবে কোনটা। তাহলে স্কোয়ারের মিন তাহলে a1 তার স্কোয়ার, a2 তার স্কোয়ার বাই 2 স্কোয়ারের মিন মাইনাস পুরোটা স্কোয়ার হবে মিনের, তাহলে a1 প্লাস a2 বাই 2, তাহলে এটা পাচ্ছি। তাহলে কত পাচ্ছি এখানে a1 স্কোয়ার a2 স্কোয়ার বাই 2 a1 a2 স্কোয়ার বাই 4। তাহলে এখানে কি লিখতে পারবো, ফোর এখানে 2 a1 স্কোয়ার a2 স্কোয়ার মাইনাস কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের a1 প্লাস a2 তার স্কোয়ার। তাহলে কি লিখতে পারবো আমরা, এখানে আমরা পেয়ে যাব 2 a1 স্কোয়ার 2a2 স্কোয়ার মাইনাস a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার মাইনাস 2a1 a2 বাই 4। তাহলে এখানে কি পেয়ে যাবো আমরা, এটা আমরা পেয়ে যাচ্ছি ডিফারেন্সটা, এটা আমরা পেয়ে যাচ্ছি a1 প্লাস a2 মাইনাস 2a1 a2 এখানে স্কোয়ার থাকছে বাই আমার পাচ্ছি 4। তাহলে আমরা লিখতে পারবো a1 মাইনাস a2 তার স্কোয়ার বাই 4। ওকে, এবার দেখো আমাদের কি বলেছে, ইনক্রিমেন্ট আর বলে দিয়েছে। ইনক্রিমেন্ট আমাদের আর মানে কত হবে, আমাদের a1 সমান যদি a হয় তাহলে a2 কত হবে, a প্লাস আর হবে। তাহলে আমরা কি পাবো, a2 মাইনাস a1টা কত পাবো, আমরা আর পাবো। তাহলে এখানে কত হচ্ছে আর স্কোয়ার বাই এখানে 4 হচ্ছে। ওকে, আর স্কোয়ার বাই এখানে আমরা 4 পেয়ে যাচ্ছি। তাহলে এবার আনসারগুলো আমরা একটা করে পুট করে দেখি। আমরা এন এর মান কত ধরেছি, এন এর মান 2 ধরেছি। তাহলে অপশন এ তো দেখো এন সমান যদি 2 পুট করি তাহলে পাবো আর স্কোয়ার, এখানে পেয়ে যাবো আমরা 2 মান হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা 0 পেয়ে যাচ্ছি। অপশন বি এরটা তো আর স্কোয়ার বাই 12 হচ্ছে না। অপশন সি এরটা দেখো, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। অপশন সি এরটা, তাহলে এন এর মান কত ধরেছি আমরা আর স্কোয়ার, এটা হচ্ছে এন স্কোয়ার 2 ধরেছি, তাহলে হচ্ছে এটা 3 বাই 12, তাহলে কত পাচ্ছি আর স্কোয়ার বাই 4 পেয়েছি। সো অপশন সি এরটা আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। সো নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। কি বলছে, এটা বলে দিয়েছে এই ভ্যালুটা, বিটা আমাদের এই ভ্যালুটা, তাহলে আমাদের আলাদা করে করতে হবে। এ সমান কত বলেছে আমাদের, মিনিমাম মিনিমাম অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এক্স বিলংস টু আর। ওকে, তাহলে এখানে কী করতে পারবো, এখানে লিমিট এটা হচ্ছে আমাদের x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস আমরা এখানে 2 করতে পারবো। তাহলে মিনিমাম ভ্যালু তো কী হবে, এটা আমাদের সবথেকে কম কত হতে পারে 0, তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে আমাদের 2। তাহলে এ এর মান কত পেয়ে গেলাম আমরা, এ এর মান পেয়ে গেলাম আমরা 2। বি এর মান কত হবে, বি এর মান আমাদের লিমিট থিটা টেন্ডস টু 0 1 মাইনাস কস থিটা কি লিখতে পারবো, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর নিচে আসছে থিটা, এই 2টাকে আমরা নিচে নিয়ে চলে আসছি। ওকে, আর থিটা স্কোয়ার আছে, তাহলে আমাদের 2 স্কোয়ার করতে হবে, তাহলে একটা 1/2 অ্যাডজাস্ট করছি। তাহলে আমরা কি পেলাম 1/2, এটা হচ্ছে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই 2 বাই থিটা বাই 2 পুরোটা হোল স্কোয়ার। এটা আমরা 1 পেয়ে যাচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছি আমরা বি এর মান হাফ। এ এর মান 2 পেলাম আর বি এর মান আমরা হাফ পেলাম। তো কি লিখতে হবে এখানে, এখানে আর সমান 0 থেকে n, এ এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার r আর বি এর মান হচ্ছে 1/n মাইনাস r। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে আমাদের 0 থেকে এত
1/2n আর পেয়ে যাচ্ছে এটা 2r মানে হচ্ছে 2r। তাহলে এখানে আমাদের n এর উপর ডিপেন্ড করছে না, সো এটাকে আমরা লিখতে পারবো 1/2n সামেশন r সমান 0 থেকে n 4r। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা আমাদের দাঁড়াচ্ছে 1/2n, এটা দাঁড়াচ্ছে 1 + 4 up to 4n। তাহলে এই সামটা জানি আমরা, এটা হচ্ছে কত 8n অর্থাৎ 4n + 1, কারণ n + 1 খানা টার্ম আছে, -1/4 - 1। তাহলে এবার অপশনের দিকে তাকাবো, কোনটা হচ্ছে আমাদের 4n দিয়ে কোনটা আছে, অপশন দেখো, অপশন সি এরটা কারেক্ট হয়ে যাচ্ছে, অপশন সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, দ্য আনইকুয়াল পজিটিভ নাম্বারস এ বি সি আর সাচ দ্যাট, এটা আমাদের বলে দিয়েছে। ওকে, তো কি করতে পারবো এখানে, এ বি সি জিপিতে আছে, দ্যাট মিনস বি স্কোয়ার ইকুয়ালস টু আমাদের এসি করতে পারবো, এটা হচ্ছে আমাদের একটা রেজাল্ট। আর একটা বলেছে এগুলো হচ্ছে আমাদের এপিতে, তাহলে হচ্ছে লগ 5c 2c বাই 2a প্লাস লগ 2a 7b সমান কত হচ্ছে 2 ইন্টু বি, বি মানে হচ্ছে লগ 7b 5c। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব লগ, গুণ হয়ে যাবে, কাটাকুটি হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 5c, 2a 2 ক্যান্সেল, 7b সমান আমরা লিখতে পারবো লগ 7b 5c তার স্কোয়ার। লগ লগ উঠে গেল, তাহলে কত পাবো আমরা 5c বাই 7b সমান আমরা লিখতে পারবো 5b, এটা 7b। তাহলে এটা কি লিখতে পারবো আমরা, b বাই 7b 5c তার কিউব সমান আমরা লিখতে পারবো 1। তাহলে এটা মানে 1 পেয়ে যাবো। তাহলে কি করবো আমরা 7b সমান 5c, বা লিখতে পারবো b সমান হচ্ছে আমাদের 7/5/7c। ওকে, এটা পেলাম। এরপরে আর কি করতে পারবো আমরা, এখানে আমাদের বি স্কোয়ার সমান আমাদের এসি আছে, তাহলে বি স্কোয়ার সমান আমাদের এসি আছে। তাহলে এখানে 7/c তার স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এসি পেয়ে যাবো। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, একটা সি ক্যান্সেল হয়ে যাবে, এ সমান পেয়ে যাবো আমরা 25/49c। ওকে, তাহলে আমাদের a:b:c কত পাবো, a:b:c সমান পেয়ে যাচ্ছি 25/79, বি এর ভ্যালু পাচ্ছি এটা, সি এর ভ্যালু পাচ্ছি 1। ওকে, তাহলে দেখো এই দুটোর সঙ্গে কোনো মিল নাই, এমন কোনো পাচ্ছি না যে সি স্কোয়ার এটা সমান যদি বি স্কোয়ার হতো, ওকে, বা এটা যদি বড় হচ্ছে তাহলে আমাদের বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান যদি এ স্কোয়ার হতো, কোনো একটা যদি হতো তাহলে কি হতো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতো। এমনটা কিন্তু হচ্ছে না, তার জন্য কিন্তু অপশন ডি এরটা হবে না। আইসোসেল হলে কি হতো, সমান হতো, অনুপাতটা আমাদের 1:1:1 হতো, সেটা হচ্ছে না। ওকে, ইকুইল্যাটারাল হলে দুটো আমাদের সমান হতো, একটা আলাদা হতো, তাহলে সেটা হচ্ছে না। ওকে, অপশন বিও কিন্তু হচ্ছে না, তাহলে অপশন সি এরটা বিষমবাহু ত্রিভুজ, অপশন সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো, কোশ্চেন নাম্বার 10 এর দিকে। তো এবার যেটা জানতে হবে আমাদের এ এম গ্রেটার দ্যান জি এম, এইটা দিয়ে করতে হবে আমরা। এ এম গ্রেটার দ্যান জি এম, তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি এইভাবে চলতে থাকে। ওকে, সাপোজ আমাদের x1 প্লাস x2 এন খানা আছে, xn বাই এন কত হবে, এটা আমাদের গ্রেটার ইকুয়ালস টু x1 x2 আপ টু xn পাওয়ার হবে আমাদের 1/n। ওকে, তাহলে কি লিখতে পারবো, এটাকে আমরা x1 সমান লিখতে পারবো a1/a2, এইভাবে চলতে থাকবে। তাহলে লিখবো a1/a2 প্লাস a2/a3, এইভাবে চলতে থাকছে, এটা হচ্ছে an/a1। তাহলে এটা হবে আমাদের নিচে n, এটা গুণ করলে কি হবে, তখন সবগুলো গুণ করলে কিন্তু আমাদের কেটে কেটে যাবে, সব 1 হয়ে যাবে। ওকে, তাহলে এটা করতে পারবো। তাহলে a1 a2 a2 a3 এইভাবে চলতে থাকবে, an a1, এটা গ্রেটার দেন কত হবে, এটা n হবে। তাহলে মিনিমাম ভ্যালু কত হচ্ছে আমাদের, অপশন বি এরটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। খুব ভালো কোশ্চেন এটা। ওকে, নেক্সট কোশ্চেন, এটা ভালো এবং সোজা কোশ্চেন। কোশ্চেন নাম্বার আমাদের 11 করবো এবার। কি বলছে, কোশ্চেন নাম্বার 11 বলছে এটা কনসিডার কোয়াড্রেটিক ইকুয়েশন হোয়ার, এটা কি বলেছে, পজিটিভ
ABC পজিটিভ নাম্বার। ওকে, ইফ দ্য ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুট, তাহলে কত হবে নো রিয়েল রুট মানে বি স্কোয়ার মাইনাস 4AC, এটা আমাদের লেস দেন 0 হবে। তাহলে এখানে চেক করব, দেখো কি হচ্ছে, তাহলে বি এর মান কত হচ্ছে 2b আছে, 2b তার স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে a, c এর মান c, লেস দেন 0 পাচ্ছি। তাহলে এখান থেকে কি লিখতে পারবো আমরা, বি স্কোয়ার মাইনাস এসি সমান লেস দেন 0। এবার দেখো এইচপিতে কি হয়, এই জিপিতে কি হয়, জিপি যখন থাকে তখন হয়, এপি থাকে তখন কি হয়, আর এইচপি থাকে তখন কি হয়, তাহলে জিপিতে হয় বি স্কোয়ার সমান এসি, তাই না, বি স্কোয়ার সমান এসি। তাহলে এটা তো হচ্ছে না লেস দেন 0, তাহলে অপশন যেখানে এইচপিতে আছে সেখানে হবে না, তাহলে অপশন এইটা দেখার জন্য হচ্ছে না, এইচপিতে বলেছে। ওকে, বাকিগুলো হওয়ার সম্ভাবনা আছে, বাকিগুলো কিছু বলতে হচ্ছে না। আর এপিতে থাকলে কি হবে, বি সমান হবে a প্লাস সি বাই 2, আর এইচপিতে থাকলে কি হবে 2b বাই হচ্ছে a প্লাস সি এসি, এটা হচ্ছে কন্ডিশন। ওকে, তাহলে বাকিগুলো দেখি। জিপিতে তো হলো না, এবার আমরা এপিতে হচ্ছে কি দেখি। এপিতে হলে কি হবে আমাদের, বি স্কোয়ার মাইনাস এসিটা ভ্যালুটা বসায়, তাহলে বি এর মান কত হচ্ছে এপিতে থাকলে a প্লাস সি তার 2 তার হোল স্কোয়ার মাইনাস এসি, তাহলে এটা কত হবে আমাদের, এটা হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac মাইনাস 4ac মাইনাস 4ac বাই 4 পাচ্ছি নিচে। তাহলে উপরে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা উপরে আমরা পেয়ে যাচ্ছি a মাইনাস সি তার হোল স্কোয়ার বাই 4, এটা গ্রেটার দেন 0, তাই না, এটা তো স্কোয়ার, তাহলে অলওয়েজ পজিটিভ। তাহলে তো আমরা কি জানি, আমরা কিন্তু জানি এটা নেগেটিভ হবে, কারণ এখানে নো রিয়েল রুট বলেছে, তাহলে এটা নেগেটিভ হবে, তার জন্য এপিতেও থাকা চলবে না। তাহলে কোথায় কোথায় এপিতে আছে সেখানে হবে না, তাহলে এই যে অপশন বি এরটা হবে না, অপশন বি এরটা হচ্ছে না, এপিতে যেহেতু বলেছে আছে। তাহলে অপশন সি আর ডি এর মধ্যে হতে পারে। ওকে, পরেরটা দেখা যাক। এইচপিতে থাকলে কি হবে এটা, তাহলে এখান থেকে বি এর ভ্যালু কত হবে, এখান থেকে আমরা বি সমান লিখতে পারবো 2ac বাই a প্লাস সি, তাহলে বি স্কোয়ার মাইনাস এসি কত হবে, বি স্কোয়ার মাইনাস এসি সমান লিখতে পারবো আমরা, এটা হচ্ছে কত পেলাম আমরা 2ac বাই a প্লাস সি মাইনাস এসি। তাহলে এসি যদি কমন নিয়ে নিই কত পাবো আমরা, এখানে লিখতে পারবো 2, আচ্ছা স্কোয়ার হবে এটা, তাহলে হচ্ছে এটা এসি কমন নিচ্ছি, তাহলে 4ac পাচ্ছি বাই পাচ্ছি a প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা কত পাবো, এখান থেকে আমরা পেয়ে যাব ac, এটা পেয়ে যাব 4ac মাইনাস a প্লাস সি তার হোল স্কোয়ার বাই a প্লাস সি তার হোল স্কোয়ার। তো মাইনাস যদি কমন নিই এটা কত পেয়ে যাবো, অ্যাকচুয়ালি এটা পেয়ে যাব ac মাইনাস পেয়ে যাব a মাইনাস সি তার হোল স্কোয়ার বাই a প্লাস সি তার হোল স্কোয়ার, এটা আমাদের লেস দেন 0 হচ্ছে, তাহলে এটা স্যাটিসফাই করছে, তাহলে এটা কি হবে এইচপিতে থাকছে, তাহলে অপশন সি এরটা কারেক্ট। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো এবং ভিডিওগুলো পরপর দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেকটা হেল্প পাবে।